ওই রকম ভাবে না। পিছনের ভাইরা আসবে, পিছনে বসবে, আপনারা সামনের ভাই, আপনারা মেহমান, আল্লাহর মেহমান। আসেন 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 আসেন, ভাই আসেন, কথা বুঝেন নাই? চাচা সোনা কুচি, কলজে কুচি, মানিক কুচি, হীরা কুচি, আসেন আসেন আসেন, আগে আসেন না। হ্যাঁ, ভালো করে বসেন তো। এই তো বুঝছি, এই তো কথা বুঝলে তো ভালো লাগবে। মানে বসেন তো, ভালো করে বসেন। এই বাচ্চা, কথা বলা যাবে না, তালি দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি শোনা হয়, আল্লাহর কালাম যদি শোনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত বর্ষিত করবে। শুধু রহমতে নয়, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত বানায়া দিবে। ও আমার যুবক বন্ধুগণ, ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, ও আমার মা বোনেরা, ভালো করে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কোরআন শুনলে কি হবে? আমার বন্ধুগণ, যারা ঈমানদার, যারা প্রকৃত ঈমানদার, যারা ঈমান যাদের মজবুত, আমার বন্ধুগণ, যে জায়গায় আল্লাহর কথা আলোচনা হবে, আল্লাহ রাসূলের কথা আলোচনা হবে, তাদের দিলে একটা ভয় ভাব আসবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি যখন সূরা আনফাল খুলবেন, 12 নম্বর 9 এর মধ্যে যখন চলে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন 3 নম্বর লাইনে 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, বুঝিয়ে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন হলো ওরা, মানুষও না, আল্লাহ তাআলার নাম নেওয়া হবে তখন তাদের অন্তরটা কম্পিত হয়ে যাবে, ভয়ে ভীত হয়ে যাবে। কোরআনের আয়াতগুলো তাদের সম্মুখে পড়িয়া শোনানো হবে, তখন তাদের ঈমান আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করবে। বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, ও আমার কলিজার টুকরার মা বোনেরা, ভালো করে শুনে নিন। আজকে পৃথিবীর বুকে মুসলমানের মান সম্মান ইজ্জত নিয়ে কাফের, ইহুদি, নাসারা, বেদিনরা, খ্রিস্টানেরা খেলা করতেছে। কথা ঠিক না বেঠিক? মুসলমানকে